আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মহব্বত সহিত দুরূদ ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সম্মানিত কাওরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমাদের মাঝে তাশরিফ এনেছেন আমার আপনার প্রাণপ্রিয় শায়েখ ও মুর্শেদের অতি কাছের আস্থাভাজন, আমাদের আত্মার আত্মীয়, পরম আত্মীয়, আমাদের বড় ভাই হযরত মাওলানা মুফতি সাইকুল হাদিস মনিরুজ্জামান রব্বানী সাহেব দামাত বারকাতুহু মাদ্দাজিলুল আলিয়া, উপস্থিত আমার আত্মার আত্মীয়, পরম আত্মীয়, আমার রুহানি জগতের আমার পীর ভাইয়েরা, এবং লাইভের মাধ্যমে, ফেসবুক লাইভের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে আপনারা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের আজকের এই মাহফিলটি দেখছেন, সকলের প্রতি রইল কাওরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। সে সাথে আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ এর যিনি শায়েখ ও মুর্শেদ, আমার পরম দরদি বন্ধু, ওনার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আমাদের প্রতি সপ্তাহের ন্যায় আজকে বৃহস্পতিবার এই সবগুজারি মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা বাদ ফজর পর্যন্ত আমাদের এই সবগুজারি মাহফিল এখানে চলবে। বাদ ফজর হালকায় জিকিরের পর আখেরি মুনাজাতের মাধ্যম দিয়ে আমাদের সবগুজারি মাহফিল ইনশাআল্লাহ তাআলা এই সপ্তাহে সমাপ্ত হবে। আমরা এখানে যারা আছি এবং যারা পথের মাঝে আসতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করে সকল বলে আমিন। আমরা এখানে বসছি, এটা কোনো ওয়াজের জায়গা না, এখানে ওয়াজ নসিহত করার জায়গা এটা না। তার কারণ হলো এখানে যারা আছেন আপনারা সকলেই ভালো ভালো ওয়াজ জানেন, এবং এখানে যারা আছেন আমার থেকে জ্ঞানী, আমার থেকে শিক্ষিত মানুষ, জ্ঞানী গুণী মানুষ। আপনারা আমাকে পড়াইতে পারবেন, শিখাইতে পারবেন, বুঝাইতে পারবেন। তারপর আমরা এখানে বসি, আলাপ আলোচনা করি মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। যেহেতু আমাদের এই মাহফিলটা প্রথম পর্ব সমাপ্ত হয় 12টার দিকে, এই আগ মুহূর্তে অনেক মানুষই ব্যবসা বাণিজ্য করে, তারা দোকানপাট বন্ধ করে আস্তে ধীরে আস্তে আস্তে একটু সময় লাগে। এই টাইমটাকে অতিবাহিত করার জন্য, টাইমটাকে পাস করার জন্য আপনাদের সাথে বসে একটু আলাপ আলোচনা করি, আত্মার লেনদেন হয়, বিনিময় করি, রুহের খোরাক হয়। তার কারণ কি, এখানে আমরা যারা বসি আলাপ আলোচনা করি বা শুনি, এখানে তো আমরা কোনো গান বাজনার কথা বলি না, এখানে আমরা বসে কোনো দুনিয়াদারির কথা আমরা বলি না, এখানে আমরা বসে কার কথা বলি? আল্লাহর কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলি, আমার আপনার আপন পীর ও মুর্শিদের কথা বলি। কথা ঠিক কিনা? যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলা হয়, সেখানে আল্লাহ তাআলার রহমত কি হয়? নাজিল হয়, বর্ষিত হয়। যেখানে পীর ও মুর্শিদের কথা বলা হয়, ওলি আউলিয়াদের কথা বলা হয়, সেখানে আল্লাহ তাআলার কি নাজিল হয়?
রহমত নাজিল হয়, কথা ঠিক কিনা? আর আশেকের আত্মার খোরাক কি? আশেকের জন্য আত্মার খোরাক হলো তার পীর ও মুর্শিদের কথা, কথা ঠিক কিনা? পীর ও মুর্শিদের কথা বাণী এগুলা যদি মালা বানাইয়া যদি গলায় যদি কোনো ভক্ত বা মুরিদ যদি পইরা যদি থাকতে পারে, তার ইহকালও শান্তি পরকালও শান্তি। সে ইহকালও মুক্তিপ্রাপ্ত, পরকালও কি সে মুক্তিপ্রাপ্ত। তার কারণ কি? পীর মুর্শিদের কথা কি কোরআন হাদিসের বাইরে? না। আল কোরআনুল কারীমের বাইরে কোনো পীর হক্কানি পীর মুর্শিদ কথা বলেন না। আল কোরআনুল কারীমের ব্যতীত পীর মুর্শিদরা কোনো আমলও কাউকে দেন না। গত এই যে মাসিক মাহফিলে 7 তারিখে এই মাহফিলে আমরা গেছি, যাওয়ার পরে আমাদের শায়েখ ও মুর্শিদ বলেছেন যে সুবহানাল্লাহ কি কোনো দরবার শরীফের নাম? আলহামদুলিল্লাহ কোনো পীর সাহেবের নাম? আল্লাহু আকবার কোনো পীর সাহেবের নাম? লা ইলাহা ইল্লাল্লাহ কোনো দলের নাম? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো হলো কি আল্লাহর নাম। তো পীর মুর্শিদরা এগুলা বলে, এগুলা বইলা দেয় এই কারণে এটা বলার জন্য কিছু নিয়ম আছে, ওই নিয়মটা পীর মুর্শিদরা শিখাইয়া দেয় যে কোন নিয়মে ডাকলে, কোন কায়দায় ডাকলে আল্লাহ তাআলা আপনার ডাকের উত্তর দিবে, জবাব দিবে। এর বাইরে কোনো কিছু আছে? এর বাইরে কোনো কিছু নাই। আল্লাহ তাআলা বলেন ফাসকুরুনি আশকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে ডাক দিলে আমি ডাকের উত্তর দেই। তোমার সেই কান নাই, তাই তো তুমি ডাকের উত্তর শুনো না। সেই কানটাকে তৈরি করতে গেলে কোথায় যাইতে হইব? আপনি কানে কম শুনেন, আমাদের দেশে অনেক লোক আছে না কানে কম শুনে, তখন তারা কি করে? কানের ডাক্তারের কাছে যায়, যায় কি যায় না? তো যাওয়ার পরে ডাক্তার সাহেব কানটা পরীক্ষা কইরা দেখে যে তার কানের পর্দার মাঝে কিছু সমস্যা আছে, তার শ্রবণ শক্তি, শোনা শক্তি কিছু কম আছে, এটাকে একটু কি করতে পাওয়ার দিতে হইব। তো দেওয়ার জন্য আলাদা একটা কানের মেশিন দেয়া দেয় কিনা? আলাদা কানের একটা মেশিন যখন দেয়া দেয়, তখন কেউ যদি কথা বলে তখন সে মেশিনের মাধ্যমটা সে কানে শুনে, কথা ঠিক কিনা? আপনার চোখে একটু ঝাপসা ঝাপসা দেখেন, দূরেরটা ক্লিয়ার দেখেন, কাছেরটা ক্লিয়ার দেখেন না, কিংবা কাছেরটা ক্লিয়ার দেখেন, দূরেরটা ক্লিয়ার দেখেন না। চোখের ডাক্তারের কাছে গেছেন, চোখের ডাক্তার চোখ পরীক্ষা কইরা আপনার চশমা দিয়ে দিল, পাওয়ার মিলাই দিল, ডাইন সাইডে এতটুক, বাম সাইডে এতটুক, এরকম মিলাই দেয় কি দেয় না? দিলে তখন আপনার কি রেটিনা ঠিক আছে, আপনি ভালো স্পষ্ট দেখতে পারেন। তাহলে এটার জন্য চোখের ডাক্তারের কাছে যাইতে হয়। তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন শরীরের কোনো সমস্যা হইলে যেই রোগের উপরে পিএইচডি করছে তাদের কাছে যান, ভিজিট দেন, 2000, 3000, 5000, মানে এক এক ডাক্তার এক এক ভিজিট দিয়া বিভিন্ন টেস্ট করে, পরীক্ষা দিয়া তখন ওষুধ খাওয়া শুরু করেন। তাহলে আল্লাহ যে কইছে আমি ডাক দিলে ডাকের উত্তর দেই, আল্লাহ কি কথাটা মিথ্যা কথা বলছে? এই কথাটা তো আল্লাহ মিথ্যা বলেন নাই। তাহলে আল্লাহ যে কথাটা বলল এটার সত্যতা যাচাই করার জন্য কোনোদিন কি আমি আপনার চেষ্টা করছি? আল্লাহ যদি বলে এই জ্ঞান পাপীর দল, তোমাকে জ্ঞান দিছি, আকল দিছি, যেটা অন্য কোনো প্রাণীদেরকে দেই নাই, তোমাকে আমি ইচ্ছা শক্তিও দান করছি, যে তুমি কোনোদিন আকল খাটাইলা না, জ্ঞান খাটাইলা না, যে আমি ডাক দিলে ডাকের উত্তর দেই, কোনোদিন চেষ্টা করো না। আসলে কি আল্লাহ ডাক দিলে ডাকের উত্তর দেয় কিনা একটু দেখি, শুন চেষ্টা কইরা। এই ডাক শোনার জন্য কিভাবে শুনবেন, এর জন্য হক্কানি পীর মাশেক বুজুর্গানের দিন মাঠে ঘাটে ময়দানে তারা অক্লান্ত পরিশ্রম করে মানুষদেরকে তাজকিয়া নফসের জন্য, আত্মশুদ্ধি করার জন্য, কলবকে পরিশুদ্ধ করার জন্য তারা এই তালিম দেওয়া যাচ্ছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার শায়েখ যিনি
আমার শায়েকরে নিয়ে আমরা গর্ব করতে পারি। ইনশাআল্লাহ। তার কারণ কি, আমার শায়েক অ্যারাবিক লাইনে যেমন উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং বাংলা শিক্ষাও তিনি উচ্চ শিক্ষায় কি শিক্ষিত। ওনার মতো এরকম একজন শিক্ষিত মানুষ উনি যদি কোনো ইউনিভার্সিটিতে যদি প্রফেসরগিরি করেন, তাহলে কি ওনার সংসার চালাইতে কোনো সমস্যা হইব? ওনার কি টাকা পয়সার কোনো অভাব হইব? তাহলে উনি আর এত কিছু, এত শিক্ষিত মানুষ, এত জ্ঞানী মানুষ, আল্লাহ তাআলা ওনাকে সেই জ্ঞান দান করছেন, উনি কেন এত লক্ষ কোটি মানুষের বোঝা কাঁধে নিয়ে উনি কেন বহন করে চলতেছেন? উনার তো ইচ্ছা নাই, শখ নাই যে উনি নিজ জাহান্নামে যাইব, মানুষগুলোরও জাহান্নামে নেই, এরকম কোন শখ আছে নাকি? পাগল তো নিজের ভালোটা বুঝে নাকি, যে না পাগল। তাহলে উনি এত বড় একজন উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ, উনি কেন আমাদের জন্য মাঠে ঘাটে ময়দানে এত অক্লান্ত পরিশ্রম করতেছেন? 13 শ্রীর দোয়ার মাহফিলে আমরা যারা গেছি, আমরা তো 13 শ্রীর দোয়ার মাহফিলে যা থাকতে পারি নাই গরমের চোটে। যে জায়গায় ফাঁক পাইছে সেই জায়গায় যে মনে করেন আরাম করছি, কিন্তু আমার আপনার শায়েক কি ওই জায়গার থেকে নড়ছে? না। উনি তো ওই জায়গায় রোদ হোক, মেঘ হোক, বৃষ্টি হোক, যাই কিছু হোক, উনি তো ওই জায়গায় এক বৈশা রয়েছেন। এরপরে এই যে সবকের মাহফিল আমরা যে গেলাম, সবকের মাহফিলে গরম কি পরিমাণ তাপমাত্রা ছিল, এত পরিমাণ তাপমাত্রা ছিল, এত গরম ছিল, আমরা যেখানে সুযোগ পাইছি সেখানে যে বইছি গরমের চুড়ে। কিন্তু আপন শায়েক কি ওই জায়গার থেকে নড়ছে? আপন শায়েক তো নড়াচড়া করেন নাই, আপন শায়েক তো কোনো কিছু করেন নাই। তাহলে শায়েকের জায়গায় বসা ছিল, কিন্তু আমাদেরকে সুযোগ সুবিধা করে দিয়েছেন, যাও তোমরা একটু রিল্যাক্সে থাকো। এমন একজন দরদ ভরা মানুষ আমরা পাইছি। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম দরদ ভরা একজন মানুষ আমাদেরকে নিয়ামত হিসাবে দান করছেন। এর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায় সিজদা দিয়া যদি কইরা থাকে, এরপর আদায় করা শেষ হবে না। কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পদে পদে আমাদেরকে অনেক কিছু নিয়ামত দান করছেন, কিন্তু আমরা বুঝতে চাই না, বুঝতে পারিও না। এই জন্য আল্লাহ বলছে, আমি ডাক দিলে ডাকের কি দেই? উত্তর দেই। এই উত্তরটা কিভাবে শুনবেন? এই শোনার জন্য যে কানের একটা মেশিন লাগে, যেরকম কানে কম শুনলে এই কানের মেশিনটা আনার জন্য এই কলবের একটা কান আছে না নাই? কলবের চোখ আছে না নাই? কলবের মুখ আছে না নাই? কলবের হাত আছে না নাই? যাহা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব বান্ডে, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাও আছে মানব বান্ডে। আদমের কলবে সাই এলাহির বারাম খানা, মানুষ কেন যায় না সেনা। দেখলে তারে দেখার মতো সাধনা কি লাগতো এত, ভাবলে তারে ভাবার মতো ভাবনা রইতো না। তাহলে কলবের হাত, নাক, মুখ, চোখ সবকিছুই আছে। এই হাত, নাক, মুখ, চোখ এগুলা ফোটাইতে গেলে এইটার উপরে যিনি বিশেষজ্ঞ, এটার উপরে যিনি পিএইচডি করছেন, তার সোহবতে আমাকে আপনাকে কি করতে হইব? যাইতে হবে। কথা ঠিক কিনা? এই কলবের চোখ ফোটাইতে গেলে দুনিয়ার এই জাহেরি চোখ যখন বন্ধ করবেন, কলবের চোখ অটোমেটিক খুলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। উপরের মুখ যখন বন্ধ করে ফেলবেন, কলবের মুখ খুলে যাইব। এই উপরের কান যখন বন্ধ করে ফেলবেন, ভিতরের কান তখন অটোমেটিক চালু হইয়া যাইব। এটাকে চালু করার জন্য এটা একা একা চালু হয় না, এটাকে স্টার্ট দিয়া দিতে হয়। এই স্টার্টটা দিবেন কি দিয়া? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দিয়া। কোন ভাবে দিবেন? নৌকা ঘোরায় কিনা, ইঞ্জিনে নৌকা দেখেন না, হ্যান্ডেলটা ঘোরায় কি ঘোরায় না? আচ্ছা, ঘোরাইতে হবে এইভাবে। অন ঘোরানো যদি এইভাবে ইঞ্জিন স্টার্ট হইব? এই গোড়ানিটা তো জানেন না যে কলবটার একটা কোন ভাবে স্টার্ট দিলে কলব চালু হইব। এই নিয়মটা জানার জন্য তো পীর মুর্শিদ। আমার কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তো বন্ধুরা,
তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে আমরা যারা গেছি আলহামদুলিল্লাহ আমরা লাভবান, আমরা বলতে পারি আমরা লাভবান। তার কারণ কি, মানিকগঞ্জ দরবার শরীফে যাওয়ার পরে মাথায় টুপি উঠছে, মুখে দাড়ি উঠছে, পরনে জুব্বা উঠছে, কথা ঠিক কিনা? আগে অনেক বেলাইনে চলতাম, বেলাইনে হাঁটতাম, কিন্তু এখন কি কতটা পরিবর্তন হয়েছে। নিজেকে নিজের সাথে নিজে হিসাব মিলান, নিজের হিসাব যদি নিজের সাথে যদি মিলাইতে পারেন তাহলে আর হিসাব দেওয়া লাগবে না। আব্বা বলছে যে হিসাব করা মিলানের আগে হিসাব করো, এই যে মাসিক মাহফিলে বলছে হিসাব মিলানের আগে কি করো, হিসাব করো, হিসাব দেওয়ার আগে হিসাব করো, আর মরার আগে কি মরো। হিসাব দেওয়ার আগে হিসাব করো আর মরার আগে কি মরো। হিসাব দেওয়ার আগে যদি হিসাব করতে পারেন আর হিসাব দেওয়ার কোনো ভয় আছে? আর মরার আগে যদি মরতে পারেন মরণের কোনো আর ভয় আছে? এই জন্য কি করতে হবে, নিজেকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আপনি যখন আপনাকে চিনবেন, জানবেন, বুঝবেন, তখন আপনার জন্য আর কোনো কিছু অজানা অচেনা থাকবে না। এই জন্য তো কবি বলেন, ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে, একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। ও সাই নিকট হতে দূরে দেখা, যেমন কেশের আরে পাহাড় লুকায় দেখ না, আমি ঘুরে এলাম সারা জগতে রে, আমি ঘুরে এলাম সারা জগতে রে, তবু মনের গর্ত যায় না, তবু মনের গর্ত যায় না, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। ও সাই অমৃত সাগরের সুধা, সুধা পান করিলে জীবের ক্ষুধা তৃষ্ণা রয় না, ও যা ও সাই অমৃত সাগরের সুধা, সুধা পান করিলে ববের ক্ষুধা তৃষ্ণা রয় না। অদম মরল জল পিপাসায় গো, এই অদম মরল জল পিপাসায় গো, কাছে থাকতে নদী মেঘনা, কাছে থাকতে নদী মেঘনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। এই জন্য কি করতে হবে, নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। কিভাবে চিনবেন, কিভাবে জানবেন? এই জন্যই বলছে দাদা হুজুর কেবলা, নবী খুদা কেউ চিনি না, সম্পত্তি নয় যাবে কিনা, আজহার বলে চেনা চেনো পাইবা অচেনা রে কন্যা, সুবহানাল্লাহ। এই জন্য আপনি চেনা মানুষ আগে চিনতে হবে, চেনা মানুষ চিন্নায় আপনি অচিনপুরে যাবেন, আর অচিনপুরে গেলে সে চেনা মানুষ আপনাকে অচেনাকে চিনাইয়া দিবে, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা গভীর মনোযোগ খেয়াল করিয়া দেখেন, আল্লাহ তাআলার পায়রবি করতে হবে, নবীজির তরিকা মোতাবেক চলতে হবে। কিভাবে পায়রবি করব, কিভাবে সেই তরিকা মোতাবেক চলবো, এই জন্য একজন গাইড দরকার আছে না নাই? আর সেই গাইড দিবেন কে? হক্কানি কামেলে মুকাম্মেলে পীর ও মুর্শিদ, কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তো বলা হয়েছে 10 দিকে যার মুখ দেখা যায়, যে দিক দিয়া যে দিশা পায়, আপন যখন আপন হারায় বর্জক অন্তরালে।
এই জন্য আসেন ভাই ও দোস্ত বুজুর্গ, এই চলতি বছরের ডিসেম্বরের 23, 24, 25 এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারফতের বিশ্ব ইজতেমা আমার শায়েখ ও মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে অনুষ্ঠিত হবে সেই মানিকগঞ্জের মাদ্রাসার পূর্ব চত্বরে পটলের ময়দানে। বিশ্ব ইজতেমা 3 দিন ব্যাপী ইনশাআল্লাহ তাআলা শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, তালিমে ইসলাম। বুঝেন তো তালিম ইসলাম কি? কি বুঝছেন? কি এটার অর্থ কি? তালিম ইসলাম মানে কি? ইসলামের মাঝে কি আছে? কালেমা আছে না নাই? নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? ইসলামের স্তম্ভ 5টা, আরো স্তম্ভ আছে, কথা ঠিক কিনা? সমস্ত কিছুর তালিম দেওয়া হয়, ইসলামের এই তালিম দেওয়া হয়। তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে, কন্যা সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া হয় নামাজের, উযু, নামাজ, রোজার, তাহারাতের প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া হয় কোথায়? মানিকগঞ্জ পটল বিলের বিশ্ব ইজতেমায়, কন্যা সুবহানাল্লাহ। ওখানে শরীয়তের যেমন তালিম দেওয়া হয়, তরিকতেরও তালিম দেওয়া হয়, হাকিকতেরও তালিম দেওয়া হয়, মারেফতেরও তালিম দেওয়া হয়। মারেফত কি? অজানাকে জানা আর অচেনাকে চেনা, কথা ঠিক কিনা? আপনি কি আপনি নিজের কান দেখেন? এটা আপনার জন্য কি মারেফত, কথা ঠিক কিনা? আপনি কি আপনার চোখ দেখেন? দেখেন না, এটা আপনার জন্য কি মারেফত? আপনি কি আপনার কপাল দেখেন? দেখেন না, এটা কি আপনার জন্য মারেফত? যা দেখেন আপনার অঙ্গ পতঙ্গের মাঝে সেটা হলো শরীয়ত, আর যেটা দেখতেছেন এটার নাম হলো মারেফত, কথা ঠিক কিনা? আর এই মারেফত দেখতে গেলে কি লাগে? একটা ভাঙ্গা একটা আয়নার দরকার পড়ে, কথা ঠিক কিনা? তাহলে আপনার অঙ্গ পতঙ্গ দেখতে গেলে যদি ভাঙ্গা একটা আয়নার দরকার পড়ে, তাহলে আপনার ভিতরে যে আপনার মতো অবিকল আর একটা মানুষ আছে, ওই মানুষটাকে দেখতে এরকম আয়নার দরকার আছে না নাই? আর ওই আয়নাটা খালি হইব না, আয়নার পিছনে পারুদ থাকতেইব। তো আয়না আছে ভিতরে, পিছনে পারুদ নাই, পার কাম হইব? ওই আয়নার মাঝে ময়না আছে, ওই ময়না কিভাবে দেখবেন? ওই পারদ কোথায় পাইবেন? ওই আয়নার মিস্ত্রি, থাইয়ের মিস্ত্রি হইল মানিকগঞ্জের আল্লাহর কুতুব, কন্যা সুবহানাল্লাহ। অতএব মানিকগঞ্জ, ওখানে গেলে আল্লাহ পাওয়া যায়, রাসূল পাওয়া যায়। তার মানে কি? উনি চিনায় দে, জানায় দে, বাবা এইভাবে গেলে আল্লাহ পাইবা, এইভাবে গেলে রাসূল পাইবা, কন্যা সুবহানাল্লাহ। তা বন্ধুরা, যাক আমি বেশি লম্বা করে আলাপ আলোচনা করব না, ছোট্ট আর একটু আলাপ আলোচনা করে ইনশাআল্লাহ আমি সমাপ্ত করে দেব। আমাদের সম্মানিত বড় ভাই আছেন, উনি এখানে তাশরিফ আনবেন, উনি আপনাদের সামনে জ্ঞান গর্ব আলাপ আলোচনা করবেন। বর্তমান আজকে ফেসবুকে একটা জিনিস দেখছি, খুব দুঃখ লাগছে, খুব দুঃখ লাগছে। আজকে ফেসবুকে দেখছি আর্জেন্টিনার একজন দর্শক ভক্ত, সে ফেসবুকের মাঝে দেখবেন আপনারা, সে বলছে মেসি নাকি মুসা, নাউজুবিল্লাহ কোন, মানে মুসা আলাইহিস সালাম নাকি মেসি হয়ে নাকি আসছে, নাউজুবিল্লাহ। ওই লোকের তওবা করার দরকার আছে না নাই? নবী আলাইহিস সালামের সাথে সে সমতুল্য করছে কাকে? আর্জেন্টিনার প্লেয়ার মেসিকে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের মানুষের এলমের দিন শিক্ষা নাই, হক্কানি পীর মাশাকের সোহবত নাই, যার কারণে তারা এরকম কথা তারা বলতে পারে। আজকে যদি তাদের ভিতরে যদি কোরআন থাকতো, হাদিস থাকতো, কিংবা কোন হক্কানি আলেমের সাথে যদি সোহবত থাকতো, উঠা বসা থাকতো, তাহলে কখনোই তারা এই ধরনের শিরকি কুফরি কথা বলতে পারতো না। অতএব বর্তমান জামানায়, বর্তমান সময়, ফিতনা ফাসাদের সময় প্রত্যেকটা লোকের দরকার একজন হক্কানি আলেমের সোহবতে যাওয়া। আপনার সন্তান যদি থাকে, তাদেরকেও কি করতে হবে? এলমের দিন শিক্ষা দিতে হবে, নইলে হক্কানি আলেমদের, পীর মাশায়েখ বুজুর্গানের দিনদের দরবারে না আসা যাওয়া করতে হবে, যাতে থাকতে হবে। কারণ তাহলে তারা কি ইসলামটা বুঝবে, ইসলামটা জানবে, এরপরে তারা মানবে। তাদেরকে এলমে দিন শিক্ষা দেন না, কোনো হক্কানি পীরদের সাথে তাদের কোনো সোহবত রাখেন না, আপনিও জান না, তাদেরকেও নেন না। তারা হইতাছে কি? গুমরা হইতাছে, পথভ্রষ্ট হইতাছে, শয়তানের দলভুক্ত হয়ে জাহান্নামের আগুনের লারকি হইতাছে এরা, কথা ঠিক কিনা? আজকে হক্কানি কামেলে মোকামেল পীর মুর্শিদের সোহবত থাকলে তারা কখনোই এই ধরনের কথা বলতে পারতো না। অতএব এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অতি আবদার করি যে যে ছেলেটি কথাটা বলছে সে আবেগে বলুক আর যেভাবে বলুক, আমি বলবো সেজন্য আল্লাহ তাআলার কাছে যেন তওবা করেন। তার কারণ কোনো মানুষ তো মানুষের কাছে তওবা করে না, তওবা করে কার কাছে? আল্লাহর কাছে। যেহেতু সে কি করছে? হযরত মুসা কারিমুল্লাহ আলাইহিস সালামের সাথে কাকে
তুলনা করছে বর্তমানে যে আর্জেন্টিনার প্লেয়ার মেসিকে। আরে আর্জেন্টিনার ম্যারাডোনার জন্য বাংলাদেশের মানুষ কত ভক্ত ছিল, হাই রে হাই, উল্টে এলাইছে পাল্টে এলাইছে। তো ম্যারাডোনার দিকে বাংলাদেশে তো আপনার ভক্ত আছে, তো বাংলাদেশ কি? বাংলাদেশ চিনিই না, অথচ বাংলাদেশের মেলা মেলা ভক্ত। কি এর আর্জেন্টিনা আর ব্রাজিল, যে দেশে আজান দেওয়া নিষিদ্ধ, দেশে মুসলমানদের কাজকর্ম নিষিদ্ধ, ওই দেশের আমরা মুসলিম সন্তান হয়ে আমরা সেই দলের সাপোর্টার করি। কি ধরনের আমাদের ব্রেন! আল্লাহ তাআলা সকলকে হেফাজত করে, সকলে বলে আমিন। অতএব ভাই ও দোস্ত বুজুর্গ, আপনাদের কাছে সবিনয়ে একটা অনুরোধ করি, সেটা হলো কি, আমাদের কিন্তু সকাল সন্ধ্যা জিকিরটা আমাদের ঠিক মতো হচ্ছে না। আমরা নিজেরও জিকির করি না, আরেকজনকে জিকিরের তাগিদও দেই না। আর একটা খেয়াল করবেন, আমরা নিজেরাও মনে করেন সন্দেশ খাইতে চাই, কিন্তু আরেকজনের সন্দেশের দাওয়াতও দেই না। যদি সন্দেশের দাওয়াত যদি দিতাম, তাহলে কি এই হালকা ঘরের এই অবস্থা হইতো? আপনি দাওয়াত দিবেন কার? মানিকগঞ্জের পীরের দাওয়াত দিবেন না কালেমার দাওয়াত দিবেন? কালেমার দাওয়াত কি আমার আপনার রাসূল দেন নাই? তো দিছে। তাহলে কালেমার দাওয়াত দিতে আমার আপনার রাসূল দিবেন, সে নবীওয়ালা কাজ কি আমি আপনি করা আমার জন্য দায়িত্ব না? অবশ্যই। তো নবীওয়ালা কাজটা করবেন, সমস্যা কি আছে? 1 ঘন্টা করে করেন, 1 ঘন্টা করে একটু নবীওয়ালা কাজ করেন। একটা বাইরে দাওয়াত দেন, দাওয়াত দিয়ে নিয়ে আসেন, সুবহানাল্লাহ বলুক, আলহামদুলিল্লাহ বলুক, আল্লাহু আকবার বলুক, লা ইলাহা ইল্লাল্লাহ বলুক। এতে বললে কি আপনার লাভ লস হয়ে যাবে? কোনো কিছু আপনার কোনো কিছু কমে যাবে? কোনো কিছু কমবো না। এই জন্য কি করতে হবে, নবীওয়ালা কাজটা আমার মাঝে শুধু সীমাবদ্ধ থাকবে না, এই কাজটা মাঠে ঘাটে ময়দানে প্রত্যেকটা ঘরে ঘরে এই কালেমার দাওয়াত পৌঁছায় দিতে হবে। কথা ঠিক কিনা? আমরা নামাজ পড়ি কথা ঠিকই, কিন্তু আমাদের কালেমা তো এখনো শুদ্ধ হইছে না। কালেমা যদি গলত থাকে তাহলে নামাজে গলত, কালেমা যদি গলত থাকে তাহলে রোজায় গলত, হজে গলত, যাকাতে গলত। আর কালেমা যদি সহি শুদ্ধ যদি ঠিক হয়ে যায়, তাহলে নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক। কন্যা সুবহানাল্লাহ। এই কালেমাকে ঠিক করতে হবে কি হবে না? এই কালেমাকে ঠিক করার জন্য কি করতে হবে? বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা আমাকে আপনাকে নিয়মিত কি করতে হবে। আমি গত সোমবারও বলছিলাম যে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের ওষুধ লেখা দিয়েছে, কিছু কিছু ওষুধ দিয়েছে 1 সপ্তাহ, কিছু ওষুধ দিয়েছে 15 দিনের, কিছু ওষুধ দিয়েছে 1 মাসের, দেয় না প্রেসক্রিপশনে? কিছু ওষুধ লেখা দিয়েছে, লেখার পিছনে লেখা দিয়েছে চলবে। কি লেখছে? চলবে। তার মানে কি, আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই ওষুধ আপনার কি করতে হইব? খাইতে হইব। তাহলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই ওষুধটা, এই ট্যাবলেটটা, এটা কি শুধু 1 সপ্তাহের জন্য, 15 দিনের জন্য, 1 মাসের জন্য, না আমৃত্যু? আমৃত্যু পর্যন্ত। কথা ঠিক কিনা? তাহলে এই আমৃত্যু পর্যন্ত এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি সাথী বানান, তাহলে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনার অন্ধকার কবরে বাতি হইব কি হইব না? হাসরের ময়দানে আপনাকে শাফায়াত করবে কি করবে না? করবে। তাহলে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর সাথী বানাইতে চাইতো আমরা ইনশাআল্লাহ তাআলা। তাহলে যাই ভাই ও দোস্ত বুজুর্গ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টা কথা সকাল আর সন্ধ্যা হাঁটতে ফিরতে উযু ছাড়া টুপি ছাড়া আন্দাজে অনুমানে এই সবকটা আদায় করা যায়। আরে আমার দিকে তাকাইছেন না, দেখেন তো আমারে কথা। আমি তো রাহুল কাটিং চুল কাটছি, প্যান্ট পরছি, শার্ট পরছি, মাঝে মাঝে কই না রাহুল কাটিং চুল কাটছি, কপালের বুরু ছাড়ছি, কপালের পশম ছাড়ছি, প্যান্ট পরছি, শার্ট পরছি, পার করছি। কিন্তু আরোহণ দেখলে কি বুঝায়, কোন জায়গার মাওলানা সাহেব জানি রে। আসলে মাওলানা গিরি কোনো কিছুই না, এলেমও নাই, আমলও নাই, বিদ্যা বুদ্ধি কোনো কিছু নাই। আমার বিদ্যা বুদ্ধি, এলেম, আমল যা কিছু আমার শায়েখ। কন্যা সুবহানাল্লাহ। মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে বায়াত হওয়ার পরে রাহুল কাটিং চুল কাটা বাদ দিছি, নরমাল কাটিং কাটি চুল ছোট ছোট রাখি। খারাপ নাকি? মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে বায়াত হওয়ার পরে ক্যাপ বাদ দিয়ে গোল টুপি পরতাছি। খারাপ নাকি? মানিকগঞ্জের আল্লাহর কুতুবের কাছে বায়াত হওয়ার পরে টি শার্ট পরা, ফুলাতা শার্ট পরা, হাফাতা শার্ট পরা, এগুলা চাইরা এখন জুব্বা পরতাছি। খারাপ নাকি? মানিকগঞ্জ পীরের কাছে মুরিদ হইয়া প্যান্ট পরা ছাড়ছি, লুঙ্গি পরা ধরছি। খারাপ নাকি?
মাঝে মাঝে পাঞ্জাবি পরতাম, তা আব্বা এক কিস্তে বয়ান করতেছে যে এই যে আব্বা উত্তরপাটা ইয়া বিভিন্ন সময় প্রায় সময় বয়ানটা করছে, পাঞ্জাবি পরতাম মাঝে মাঝে। তখন আব্বা কইলো কি যে পাঞ্জাবি যে ফাড়া যে থাকে দুই সাইডে, এটা আসলে সুন্নত না, এতে সুন্নত আদায় হয় না। তার কারণ কি, যে এই কাঁটাটা আইছে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ থেকে, উনি 4 আঙ্গুল কিংবা 1 গিব্বা রাখতেন কাঁটা। হ্যাঁ, তাহলে আপনারা 1 হাত 1.5 হাতের মতো রাখতেছেন, তাহলে এতে কি হয়, সুন্নত আদায় হয় না। আপনি ইস্তেঞ্জা করতে গেলেন, পাঞ্জাবির কোনা পইরা রইলো, এটা ওই ইস্তেঞ্জার জায়গা লেগে এই জিনিসটা লেগে পাঞ্জাবিটা নাপাক হয়ে গেল। হ্যাঁ, তা এটা তো সুন্নত আদায় হয় না। তো সুন্নত আদায় হয় কোনটা, সেটা হলো আপনি যে গোল জুব্বা লম্বা কাপড় পরলেন, আর যদি একান্ত ভাবে যদি কার রাখতে হয় তাহলে 1 গিব্বা পরিমাণ রাখবেন, নইলে 4 আঙ্গুল রাখবেন, তাহলে ঠিক আছে। তারপরে কথাটা তেমন একটা আমল টামল করি নেই তো। তা আমার এলাকার মাঝে পাঞ্জাবি পরে মনে করেন গেছি, ইস্তেঞ্জা করতে গেছি, তা দেখি যে এক সময় দিয়ে আসলে যে কোনা পারে হুজুর হুজুর, আমি কি পিছনটা পাঞ্জাবি ঝুলে রয়েছে। আমি কথা তো ঠিক, আমি আবার অনেক সময় ফলো করলাম, আসলে তো অনেকে সব ইস্তেঞ্জা গেলে দেখি যে পিছনটা পাঞ্জাবির ইয়া লেম্বুর বাইরা থাকে, কানি বাইরা থাকে। এই গেল একটা কথা। আরেকবার কি হয়েছে, যারা লুঙ্গি ব্যবহার করেন তারা কইতে পারবেন, অতিরিক্ত গরমে লুঙ্গি ভিজা নরম হয় কি হয় না? অনেক লুঙ্গির বয়স তো মনে করেন 2 বছর পার হয় কি হয় না? তো লুঙ্গি আছে যদি লুঙ্গি যদি পাঞ্জাবি পরা অবস্থা যদি ফাইটটা জায়গা সেজদা দিতে যায় কিংবা রুকু দিতে যায়, তখন এই কি অবস্থা হবে আপনি কোন তো দেখি। হ্যাঁ, তাহলে আমরা যে গোল জুব্বা পরি, লম্বা কাপড় লম্বা জুব্বা পরি, এখন যদি লুঙ্গি যদি ফাইটটা যায়, সিরাজ যদি নাও থাকে, নামাজ পড়লে নামাজ হইব নি? তাহলে এই সুন্নত দিয়ে উপকার হইছে না না খারাপ হইছে? আমি চিন্তা ভাবনা করে পড়তো, পাঞ্জাবি পরা কোন মানে তারা কি দিয়ে দিলাম, পাঞ্জাবি আর পরমই না। আমার ছোট বোন আমার পাঞ্জাবি কিনা দিয়েছে 8,000 টাকা দিয়ে, আমি পাঞ্জাবি পরিই নেই, ওই পাঞ্জাবি পড়তে আরেকজনকে দিয়ে দিয়েছি। কথা বুঝছেন? তাহলে আমি পাইছি যে না, আমি তো মাঝে মাঝে ওই উজু করতে গেলে অনেক সময় দেখি লুঙ্গি টাইট হয়ে থাকে, আর যদি লুঙ্গি নরম থাকে মানে সিগন্যাল দেয় ফাটতাছে, তরা তরি তো মনে করেন জুব্বা কাঁচা খুললা জুব্বাতে মনে করেন নিজের ইজ্জত হেফাজত করছি। এরকম ঘটনা আমার সাথে 2-3 বার হয়েছে। তাই যাই হোক, আল্লাহর অলির সোহবতে যাওয়ার পরে তো এগুলো শিখলাম। যদি না যাইতাম এগুলো শিখতেও পারতাম না, বুঝতেও পারতাম না। এজন্য আসেন আল্লাহর অলিদের দরবারে যত যাইবেন তত আপনার লাভ হইব না লস হইব? লাভ হইব। আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে মানিকগঞ্জে আল্লাহর কুতুবের সোহবতে যাওয়ার পরে। এজন্য বললাম যে জীবন অনেক ফ্যাশন করছি, অনেক কিছু করছি, কিন্তু শেষমেশে দেখছি যে না, আমার আইডিয়াল একজন, আর্জেন্টিনার মেসি না, অমুক রোনালদো না, ওই সাকিব খান না, দেব না, অমুক নায়ক না, অমুক গায়ক না। আমার আইডিয়াল হইল কে, আমার মডেল কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো দেখি নাই, তার অনুসারী যিনি আছেন উনি হইলেন আমার আইডিয়াল, উনি হইলেন আমার মডেল। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, আল কুরআনুল কারীম হইল তোমাদের জন্য একটা গাইড, ক্যাটালগ আমি দিছি। এই ক্যাটালগ, এই গাইডের বাস্তব মডেল হইল আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব তোমরা ক্যাটালগ গাইড পড়ো, কিন্তু বাস্তব মডেলকে তোমরা ফলো করো। উনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আমাদের আইডল, আমাদের মডেল কে হবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বায়ু দুস্থ বুজুর্গ, আসেন তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান করি, দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামগুলো দেখতেছেন, আপনাদের সকলের নিকট একটি আবেদন, একটি নিবেদন করি, সন্দেশ আমি একলা একলা খাইতে চাই না, আপনাদেরকে নিয়েও খাইতে চাই। কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা কারে জান্নাতি দেব, কারে জান্নাত দেব, আল্লাহর ব্যাপার। কথা ঠিক কিনা? কারণ আমরা মনে করেন একটা কথার কথা, ধরেন আমরা জান্নাতের দিকে যাইতাছি, এখন যদি 2-1 যদি জান্নাতের দিকে যদি টাইনা লইয়া যায়, আর 2-1 যদি কয় আল্লাহ কি হ্যাঁ ঘরে যে জান্নাতের দিকে দিতেছো, হ্যাঁ ঘর লোক তো চলাফেরা করছি, উঠা বসা করছি, হ্যাঁ তো কোনোদিন আমার দাওয়াত দিল না, তোমার কথা কইলো না। যদি দাওয়াত দিত কইতো, তাহলে তো আমরা একটু আমল করতে পারতাম, তাহলে তো আজকে আমরা জান্নাতে যাইতে পারতাম। তো হেরাজের দাওয়াত দিল না, কইলো না, আমল করতে পারলাম না, তাহলে হেরাজে একলা একলা জান্নাত যাবে, এটা কি বরদাস্ত করা যায়? আল্লাহকে ভাবা কথা তো ঠিক। তখন দর্বনিয়াম করে, তাহলে আমরা দাওয়াত পৌঁছে দিলাম। দাওয়াত দেওয়া কি? সুন্নত। গ্রহণ করা কি?
সুন্নত মানলে আবু বকর, না মানলে এবার খাবে খাবে মিশিয়ে নেন। অতএব আসেন তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শায়েখ ও মুর্শিদের পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান করি, এই চলতি বছরের ডিসেম্বরের 23, 24, 25 এই 3 দিন ব্যাপী এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারফতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে মানিকগঞ্জ পূর্ব চত্বরের পটল ময়দানে। 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমা, জানা মানা বুঝা। তাই আসেন এই বিশ্ব ইজতেমাকে সাফল্যমণ্ডিত করার জন্য এখন থেকে, ডিসেম্বর মাস অনেক দূরে নাকি? ডিসেম্বর মাস অনেক দূরে। ডিসেম্বরের মাস মনে করতে হবে আগামীকাল। কি মনে করতে হইব? যে আগামীকালকে। এখন থেকে আল্লাহর সৈনিক হইতে চান কি চান না? রাসূলের সৈনিক হইতে চান কি চান না? তাহলে আল্লাহর সৈনিক হইতে গেলে আগে কার সৈনিক হইতে হইব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক হইতে হইব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক হইতে গেলে কার সৈনিক হইতে হইব? পীর ও মুর্শিদ একজন হক্কানি ওলির সৈনিক হইতে হইব। এর জন্য আসেন এই বিশ্ব ইজতেমাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপন শায়েখ ও মুর্শিদের সৈনিক হইয়া মাঠে ঘাটে ময়দানে ইনশাআল্লাহ তাআলা কাল থেকে কাজ করবে, নিয়ত করতে তো পারে ইনশাআল্লাহ তাআলা। একটু আল্লাহু আকবার কে হাত তুলে, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে তোমার ওলির সৈনিক হিসেবে কবুল আর মঞ্জুর করো। তোমার রাসূলের সৈনিক হিসেবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তোমার সৈনিক হিসেবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করো। আমিন কে হাত নামেন। ভাই ও দোস্ত বুজুর্গ, আমার আলাপ আলোচনার মাঝে অনেক ভুলভ্রান্তি হইতে পারে। আমি আপনাদের ছোট ভাই, সকলের পায়ে হাত দিয়ে মাপ চাই। আমাকে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আপনাদের সামনে জ্ঞান গর্ব আলাপ আলোচনা করবেন আমাদের বড় ভাই। চিনেন ওনারা সবাই? খুব সুন্দর সুন্দর এবং খুব যুক্তি দলিল দিয়া কথা বলেন, আলহামদুলিল্লাহ। ওনার মতো একজন এত বড় একজন মাপের একজন আলেম, এত বড় মাপের একজন মানুষ আমাদের এখানে আসেন, আমরা ভাগ্যবান কিনা? এতে কি আমরা বেজান না খুশি? খুশি না? উনি যে এখানে আসেন টাকা পয়সার জন্য আসেন না, একমাত্র ভালোবাসার জন্য আসেন? ভালোবাসার জন্য আসেন। তো ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না। তো ভালো কি উনি বেসে দেবো না? আমাদেরকে একটু ভালোবাসার দরকার আছে। এবার খাপে খাপে মিশে সেভাবে ভালোবাসা কিছু লেনদেন করেন। কিছু দিলে কিছু মিলে। জীবনে কিছুই দিলেন না, তো পাইবেন কি? বা পাওয়ার আশা করেন কি? কিছু আগে দেন, এরপরে কিছু পান। জীবনে কিছু ত্যাগ করলে কিছু ভোগ করা যায়, কথা ঠিক কিনা? তো